আপনারা কি জানেন রাতের বেলা কুকুর কেন ডাকে? বলিউড সিনেমায় ইন্ডিয়ান রেলওয়ের দৃশ্য তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু একদিন শুটিংয়ের জন্য ইন্ডিয়ান রেলওয়ে কত টাকা চার্জ করে সেটা কি আপনারা জানেন? আচ্ছা বলুন তো, আম্পায়ারদের একদিনের ম্যাচের ফিস কত? এরকম দুর্দান্ত সব ফ্যাক্ট জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা কি জানেন মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের টেকনোলজি এত আধুনিক যে তা অনেক সহজেই জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য করতে পারে। যদি আপনি কোনো মৃত মানুষের আঙুল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে স্পর্শ করান তাহলে সেই ফোন আনলক হবে না। আর এর পেছনে থাকা সবথেকে বড় কারণ হলো মৃত্যুর পরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সংকুচিত হয়ে যায়। আর এই জন্য এই টেকনোলজি এত সহজে বুঝে যায় যে এই আঙুলটা কোনো জীবিত মানুষ স্পর্শ করছে না, মৃত মানুষকে দিয়ে স্পর্শ করানো হচ্ছে। নাম্বার 2, আপনারা প্রায়শই হিন্দি সিনেমায় ট্রেন বা ভারতীয় রেলওয়ের দৃশ্য তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন উঠেছে যে এর জন্য রেল কর্তৃপক্ষ কত টাকা চার্জ করে? না জানলে জেনে নিন। ভারতীয় রেলওয়ে মাত্র একদিনের শুটিংয়ের জন্য বলিউডের থেকে 4.75 লক্ষ টাকা চার্জ করে। নাম্বার 3, কখনো শুনেছেন কেউ ভুলবশত পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেছেন? হ্যাঁ বন্ধুরা, একবার পেপ্যাল কোম্পানির পেনসিলভেনিয়ার এক বাসিন্দার অ্যাকাউন্টে ভুলবশত 92 কোয়াড্রিলিয়ন ডলার ট্রান্সফার করে দেওয়া হয়। আর আপনারা এটা শুনলে অবাক হয়ে যাবেন যে যতক্ষণ না সেই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা ফেরত না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিলেন। তবে সময়টা ছিল মাত্র 2 মিনিটের জন্য। নাম্বার 4, ক্রিকেটের প্রত্যেকটা ম্যাচের জন্য প্রত্যেক আম্পায়ার কত টাকা করে ফিজ নেয় সেটা কি আপনি জানেন? প্রায় $2200, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। নাম্বার 5, বন্ধুরা এখন আপনারা যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন সেটা হলো 2008 সালের সবথেকে দামি নাম্বার প্লেট। এই নাম্বার প্লেট ইউকের আফজাল খান নামের এক ব্যক্তি লাগিয়েছিলেন। আর এই নম্বর প্লেটের দাম 132 কোটি টাকা, আর এই গাড়িটার দাম 20 কোটি টাকা। নাম্বার 6, এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কোনো কার্টুনের দৃশ্য নয়, বরং এটা সাউথ আফ্রিকার একটা ক্যাফে। আর এই ক্যাফে এমন করে ডিজাইন করা হয়েছে যে আপনি এই ক্যাফেতে প্রবেশ করা মাত্রই আপনার মনে হবে যে আপনি কোনো কার্টুন ওয়ার্ল্ডে চলে এসেছেন। গোটা বিশ্বে এটাই একমাত্র ক্যাফে যেখানে এত নিপুণভাবে এমন উপস্থাপনা করা হয়েছে। নাম্বার 7, এখন আপনারা যে মাছটাকে দেখছেন সেটাকে অস্ট্রেলিয়ান ঘোস্ট শার্ক বলা হয়। এই শার্কের বিশেষত্ব হলো আপনি যদি খুব কাছ থেকে এই মাছের ত্বকের দিকে তাকান তাহলে আপনার মনে হবে যেন এদের ত্বক সেলাই করা, কিন্তু এই শার্কের ত্বক প্রকৃতিগতভাবে এরকম। নাম্বার 8, আপনারা কি জানেন নরওয়ের পতাকাকে মাদার অফ অল ফ্ল্যাগ বলা হয়? আসলে বন্ধুরা এটা বিশ্বের এমন একটা পতাকা যার মধ্যে 8টা ভিন্ন দেশের পতাকার ছবি আছে। নরওয়ের ফ্ল্যাগের মধ্যে এইভাবে ভিন্ন ভিন্ন দেশের পতাকা দেখা যায়। নাম্বার 9, আচ্ছা বন্ধুরা বলুন তো, জন্মদিন সর্বাধিক কত ঘন্টার জন্য পালন করা হয়? আপনারা নিশ্চয়ই উত্তরে বলবেন 24 ঘন্টা, কিন্তু যদি আমি আপনাদের বলি যে জার্মানির এক ব্যক্তির কাছে 46 ঘন্টা পর্যন্ত জন্মদিন পালন করার বিশ্ব রেকর্ড আছে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? আসলে জার্মানির এক ব্যক্তি তার জন্মদিনের দিন ফ্লাইটে চড়েন, আর 46 ঘন্টা পর্যন্ত তিনি আলাদা আলাদা টাইম জোনে ছিলেন। আর যখন 46 ঘন্টা পরে তিনি সেই প্লেন থেকে ল্যান্ড করেন সেদিনও তার জন্মদিনের তারিখ ছিল। এই হিসেবে জার্মানির এই ব্যক্তি 46 ঘন্টা ধরে নিজের জন্মদিন পালন করেছিলেন। নাম্বার 10, এখন আপনি স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি জার্মানের পল সাইফারবার্গ, আর তিনি 65 বছর ক্রমাগত কাজ করে জার্মানের একটা শহরের মডেল তৈরি করেছেন। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই মডেলটা তৈরি করার জন্য তিনি কোনো হাইফাই জিনিস নয়, বরং সামান্য পেপারের সাহায্যে জার্মানের একটা গোটা শহরের মডেল তৈরি করে ফেলেছেন। নাম্বার 11, নাসা একবার সূর্যের আওয়াজ রেকর্ড করেছিল, আর সবথেকে বিস্ময়কর বিষয় হলো এই রেকর্ডিংয়ের পরে নাসা বিশ্ববাসীর কাছে এই তথ্যটি প্রকাশ করে যে হিন্দু বেদের ওং ধ্বনির সাথে সূর্যের আওয়াজের অনেক মিল আছে। হিন্দু ধর্মে সূর্যকে দেবতা মানা হয়, আর সূর্যের সাথে ওং শব্দের অনেক মিল আছে। সত্যি কি অদ্ভুত সংযোগ, তাই না? নাম্বার 12, বন্ধুরা এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা হলো সবথেকে দুর্লভ অলিম্পিকের মেডেল, যার সম্পর্কে 95% মানুষই জানে না। এই মেডেলের নাম পিয়ার দি কুবার্টিন, আর এর নাম ইন্টারন্যাশনাল অলিম্পিক কোম্পানির ফাউন্ডারের নামে রাখা হয়েছে। এই মেডেলটি শুধুমাত্র সেই প্লেয়ারকেই দেওয়া হয় যার মধ্যে এক্সট্রা অর্ডিনারি স্পোর্টসম্যানশিপ থাকে। তবে এখনও পর্যন্ত কোনো ভারতীয় খেলোয়াড় এই মেডেলটি পায়নি। তবে আমরা আশা রাখতে পারি যে এক না এক সময় কোনো ভারতীয় এই মেডেলটি অবশ্যই পাবেন। নাম্বার 13, আপনারা কি জানেন আসলে জাপানে প্রতি বছর পিকাচু ফেস্টিভ্যাল পালন করা হয়, যেখানে সবাই পিকাচুর ড্রেস পরে রেডি হয়ে আসে।
আর এই ফেস্টিভ্যালের আসল আকর্ষণ হলো পিকাচু প্যারেড, যেখানে অনেক মানুষ পিকাচুর পোশাক পরে অনেক বড় প্যারেড বের করে, যা দেখতে অনবদ্য লাগে। আপনারা কি আগে কখনো এই ফেস্টিভ্যালের কথা শুনেছেন? সেটা আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 14। বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে আর্টটি দেখছেন সেটা হলো পৃথিবীর সবথেকে জটিল আর্টগুলোর মধ্যে একটা। এর থেকেও বেশি অদ্ভুত বিষয় হলো এই পুরো আর্টটা একটা পেপার নিয়ে তার মধ্যে কাঁচি দিয়ে কেটে এবং অল্টার করে বানানো হয়। কি দুর্দান্ত আর্ট, তাই না বন্ধুরা? নাম্বার 15। যদি কোনো মানুষের মস্তিষ্ক থেকে অ্যামিগডালা নামক অংশটাকে সরিয়ে দেওয়া হয়, কোনো পরিস্থিতিতে আর ভয় পাবে না। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি অদ্ভুত বিষয়, আর এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। কোনো মানুষের মস্তিষ্ক থেকে এই অংশটা সরিয়ে দেওয়া হলে অথবা কোনোভাবে শূন্য করে দেওয়া হলে সেই পরিস্থিতিতে যদি ওই ব্যক্তির জীবনে এমন কোনো পরিস্থিতি উপস্থিত হয় যেখানে তার প্রাণ সংকট হতে পারে, তাহলেও সেই ব্যক্তি 100% ভয় পাবে না। নাম্বার 16। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে সেটা হলো পৃথিবীর সবথেকে হাইটেক এবং সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে অন্যতম। আসলে এই গাড়ির দরজা এবং জানালা কিভাবে খুলতে হয় সেটাই বেশিরভাগ মানুষ জানেন না। এই গাড়ির দরজা এবং জানালা খোলার জন্য কোনো বাটন থাকে না যার সাহায্যে সেটা খোলা যাবে। শুধুমাত্র একটা এজেন্সি জানে যে কোন কোন লককে কোন কোন দিকে ঘোরালে সেই গাড়ির দরজা খোলা যায়। শুধুমাত্র ড্রাইভারের সিট ছাড়া সেই গাড়ি সর্বত্র সিস্টেম লাগানো থাকে। নাম্বার 17। আপনারা ওয়াইফাইয়ের কথা তো সবাই জানেন, কিন্তু লাইফাইয়ের কথা শুনেছেন কখনো? ভবিষ্যতে সমস্ত ফোন থেকে ওয়াইফাই অপশানটা সরিয়ে দেওয়া হবে, কারণ ভবিষ্যতে ওয়াইফাইয়ের জায়গায় থাকবে লাইফাই, যা ওয়াইফাইয়ের তুলনায় অনেক বেশি ফাস্ট। যেহেতু এই টেকনোলজি রেডিও ফ্রিকোয়েন্সির জায়গায় লাইট ব্যবহার করে, তাই তা ওয়াইফাই থেকে অনেক ফাস্ট হবে। নাম্বার 18। আপনি কখনো খেয়াল করে দেখেছেন রাতে হঠাৎ করে কুকুররা ডেকে ওঠে? বিজ্ঞানীদের মতে কুকুররা রাতে যখন চিৎকার করে তখন সেটাকে চিৎকার করা নয়, বরং হল বলে। আর কুকুররা তাদের সাথী কুকুরকে নিজেদের লোকেশন বোঝানোর জন্য এটা করে। পাশাপাশি এই হাউলের ফ্রিকোয়েন্সি তারা আপ ডাউন করতে থাকে, ফলে তাদের সাথী কুকুর এটা জানতে পারে যে যে কুকুর রাতে ডাকছে তার এলাকা সুরক্ষিত আছে কিনা। নাম্বার 19। আপনারা কি জানেন ইউএসের পুলিশ বাহিনী প্রযুক্তিগত দিক থেকে এত উন্নত যে যখনই কোনো অপরাধী জেল থেকে বাইরে আসে তখন তাদের শহরের সর্বত্র যত ক্যামেরা থাকে তা অটোমেটিক সেই ব্যক্তিকে ডিটেক্ট করতে শুরু করে দেয়। আর সেখানকার পুলিশদের কাছে এমন একটা সফটওয়্যার থাকে যা অটোমেটিক অপরাধীর গতিবিধি রেকর্ড করে পুলিশের সামনে তথ্য এনে দেয়, যার সাহায্যে সেখানকার পুলিশ এটা আগে থেকে অনুমান করে ফেলে যে ভবিষ্যতে সেই অপরাধী কোন কোন ধরনের অপরাধ করতে পারে। আর শুধুমাত্র এই টেকনোলজির সাহায্যে আমেরিকার পুলিশ এমন 90% মানুষকে আগে থেকেই ধরে ফেলেন যারা বাস্তবে সেই ধরনের অপরাধ করার দিকে পা বাড়িয়েছিল। সো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।